5 ওভারে 33টি রান, একটা উইকেটের বিনিময়ে তাসকিন। জঘন্য তাসকিন ভাই, মানে কী বল, শেষ দিকে তিনি তো আরও বেশি রান দিয়ে ফেলেন, মানে ওভার প্রতি 18-20টা রান না দিলে হয় না। আর শুরুতে তিনি একটু ভালো বল করতে পারেন, এটা আমরা দেখি আসলে। ষষ্ঠ ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে। ব্র্যান্ডন কিং 3 বলে 4টি রান। আর তাসকিনকে পাওয়ার প্লেতে আসলে না নাই সবচেয়ে বেটার হয়। এবারে দেখতে পাচ্ছি আমাদের আই থিঙ্ক আমাদের আর নাসুম চলে এসেছেন। দেখা যাক নাসুম অন্তত উইকেট নিতে পারেন কি না। নাসুম যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা দিয়ে। এবারে কিন্তু লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। নাসুমকেও দেখতে পাচ্ছি গত 2টা টি20 ম্যাচে উইকেট পেয়েছেন, মেবি 2টা আই থিঙ্ক, খুব একটা ভালো করছেন না। ব্র্যান্ডন কিং সীমানার বাইরে শর্ট পিচ টাইপের বল দিয়েছিলেন। 37 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 37 একটা উইকেটের বিনিময়ে। সামনে কিন্তু আয়ারল্যান্ডের সাথে টি20 সিরিজ রয়েছে। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু মাই গুডনেস, চমৎকার ডেলিভারি ছিল, ব্যাটে বলে নিতে পারেননি, উইকেট কিপার গ্লাভসের মধ্যে চলে যায়। সো রান পাচ্ছেন না, আরও একটি ডট বল। যাচ্ছেন নাসুম ওভারের চতুর্থ ওভার বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। এবারে বোল্ড হয়ে গেলেন ব্র্যান্ডন কিং। দারুণ দারুণ একটি ব্যাপার, চমৎকার। দ্বিতীয় উইকেটের পতন কিন্তু ঘটে গেল, অসাধারণ। অবশেষে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছিল। মিডল স্টাম্পের বলটা লফটেড শট খেলতে চেয়েছিলেন, সরাসরি স্টাম্পে ঢুকে পড়ে। সো 2 নম্বর উইকেটের পতন। বাংলাদেশ দলের আজকে একটা দারুণ সুযোগ যাচ্ছে, এই সুযোগটা যদি কাজে না লাগাতে পারে, অবশ্য আমাদের তাসকিন একেবারে শেষ করে দিয়ে গেছে আমাদের। যদিও বাংলাদেশের এই ম্যাচে খুব দারুণভাবে কামব্যাক করার সুযোগ আছে, কিন্তু সমস্যা নেই আই থিঙ্ক, দেখা যাক। সো 5.4 বলে 37 দুটো উইকেটের বিনিময়ে। নাসুম আহমেদ ওভারের পঞ্চম বলটা করবেন। এবারে সম্ভবত রোস্টন চেজ চলে আসতে পারেন। আর রোস্টন চেজ দলীয় ক্যাপ্টেন আজকের জন্য, তিনি এসেছেন। রোস্টন চেজ দলীয় ক্যাপ্টেন মাত্রই এসেছেন তিনি। দেখা যাক। নাসুম যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ। বিশেষ করে এই আমির জাঙ্গোকে আসলে আউট করা দরকার সবার আগে। পরবর্তী বলটা, অফ স্টাম্পের বলটা ছোট্ট করে ডিফেন্স করলেন। এই আমির জাঙ্গো অতিরিক্ত রান নিয়ে ফেলে। 37 দুটো উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারের খেলা এগিয়ে চলছে। শেষ বলটা নিয়ে যাচ্ছেন নাসুম। এবারে কিন্তু দারুণ ডেলিভারি ছিল, রিভার্স সুইপ করতে চেয়েছেন, ব্যাটে বলে নিতে পারেননি, উইকেট কিপার গ্লাভসে চলে যায় বলটা। কিছুটা পরাস্ত ব্যাটসম্যান রোস্টন চেজ। 6 ওভারে 37 2 উইকেটের বিনিময়ে আমির জাঙ্গোকে ভাই অবশ্যই আই থিঙ্ক আউট করা দরকার। 19 বলে 28 রান করে ফেলেছেন, কিভাবে পসিবল? এই উইকেটে নর্মালি রান নেওয়াটা ভাই খুবই কঠিন। 37 দুটো উইকেটের বিনিময়ে। মেহেদীকে কি আরও একটা বার আনা হবে এই আমির জাঙ্গোকে আউট করবার জন্য? আমার কাছে সেটাই মনে হচ্ছে। যাচ্ছেন সপ্তম ওভারের প্রথম বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান নাসুম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মেহেদীকেই নিয়ে আসা হয়েছে, মেহেদীকেই নিয়ে আসা হলো, কিন্তু
সো এটাই মেবি সঠিক। সো প্রথম পাওয়ার প্লেতে 37টি রান করে ফেলেছে কিন্তু মেহেদি তার 3 নম্বর ওভার করবে এবং একমাত্র টার্গেট সম্ভবত এই আমের জাঙ্গো, যেটি আমার মনে হচ্ছে। 19 বলে 28 রান করেছেন। পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বলটা ছোট্ট করে শর্ট মিডিকেটে পুশ করলেন। সো আমরা দেখতে পাচ্ছি আরও একটি রান। 38 দুটো উইকেটের হাফ বিনিময়ে, 38 দুটো উইকেটের বিনিময়ে যাচ্ছেন মেহেদি। ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেস। দুটো বল থেকে এখন পর্যন্ত তিনি কিন্তু একটি রান করেছেন। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে কিন্তু লেগ স্টাম্প অফ স্টাম্পের উপরে ছোট্ট করে ঘুরিয়েছেন কবজির মোচড়ে। বল যাচ্ছিল সীমানার দিকে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিয়েছেন। ততক্ষণে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 39 দুটো উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদি হাসান যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আমের জাঙ্গো বল করলেন। এবারে মিডল স্টাম্পের বল আবারও ছোট্ট করে সফট হ্যান্ডে ঘোরালেন। তবে দেখতে পাচ্ছি আরও একটি রান। 40 দুটো উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 40 দুটো উইকেটের বিনিময়ে 81 বলে 112টি রানের প্রয়োজন। 19 আর 12, 19 এবং 12, 31টি বলের একটা ডিফারেন্ট বল থেকে রানের। পরবর্তী বলটা এবারে ঘুরিয়েছেন ফাইন লেগ থেকে, দারুণভাবে কুড়িয়ে দিয়েছেন। রান পাবেন না, ডট বল। মেহেদি মানেই রান কম দেওয়ার মেশিন। দেখুন মেহেদিকে ভাই আইপিএলে সুযোগ দেওয়া উচিত। মেহেদি এই মানের প্লেয়ার মেহেদি। আইপিএলে ওর সুযোগ পাওয়া উচিত, একেবারে কনফার্ম। আইপিএল, বিগ ব্যাশ, অন্যান্য জায়গায় সুযোগ পাওয়া উচিত। পরবর্তী বলটা এবারে তুলে বেড়েছেন, ক্যাচও হতে পারে, ছক্কাও হতে পারে। সরাসরি লং অনের উপর দিয়ে ছক্কা। 46 রান দুটো উইকেটের বিনিময়ে রোস্টন চেজ। 46টি রান দুটো উইকেটের হাফ বিনিময়ে। মেহেদি হাসান ওভারের শেষ বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেস 5 বল থেকে 7টি রান করেছেন। বল করলেন এবারে লেগ স্টাম্পের উপরে ঘুরিয়েছিলেন কবজির মোচড়ে। ততক্ষণে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 7 ওভারে 47 দুটো উইকেটের বিনিময়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। সো প্রিয় ভাইয়েরা, যারা যুক্ত হলেন আমাদের সাথে, মেহরবানি করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন। উইকেট নিতে হবে, আসলে উইকেট নিতে পারলেই এই ম্যাচটাতে বাংলাদেশের জেতা সম্ভব, আদারওয়াইজ বেশ খানিকটা কষ্ট হবে আসলে। অষ্টম ওভারে খেলা শুরু হয়ে যাবে। ওদের যথেষ্ট ভালো একটা কারেন্ট রান রেট আছে, এটা মানতে হচ্ছে। মেহেদি হাসান এই ওভারে 10টি রান দিলেন, 3 ওভারে দিয়েছেন 13টি রান। এবারে কি শরীফুলকে, নাসুমকে আনা হবে? আই থিঙ্ক নাসুম চলে আসতে পারেন, অথবা রিশাদকে নিয়ে আসা হলো। রিশাদকে নিয়ে আসা হয়েছে। রিশাদ রান বেশি দেন। পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন কবজির মোচড়ে। দু ব্যাটসম্যান অবশ্য আরও একটি রান পেয়ে যাচ্ছেন। 48 দুটো উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন ওভার দ্বিতীয় নম্বর বলটা করবেন। আমের জাঙ্গো 21 বল থেকে 30টি রান করেছেন। আমের জাঙ্গোর উইকেটটা নিতে হবে। ইয়াং ম্যান, অপরিচিত, বাট এসেই তিনি কিন্তু ঝড় তুলবার চেষ্টা করছেন। রিশাদ যাচ্ছেন আবার দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য। তবে আমের জাঙ্গো যেভাবে লং হ্যান্ডে খেলেন সেই অনুযায়ী রিশাদকে নিয়ে আসা সঠিক আছে। দেখা যাক। এবারে কিন্তু ওভার দ্য উইকেটে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন, নেই কেউ সেখানে, সীমানার বাইরে। 4টি রানের জন্য
কাভার ড্রাইভ করলেন, একেবারে গ্যাপ গলিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 4টি রানের জন্য। এটা কোনো কথা? ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। রিশাদ হোসেনের কথা যেটি বলি যে একটুখানি বেশি রান দেন তিনি, তবে প্রয়োজনের সময় উইকেট নিতে পারেন। আর যাচ্ছেন রিশাদ ওভারের 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান আমির জাঙ্গো। 22 বল থেকে 34টি রান করেছেন। 22 বল 34টি রান। যাচ্ছেন রিশাদ ওভারের 3 নম্বর বলটা করবেন। বল করলেন, এবারে আবেদন আউট 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 আমির জাঙ্গো। যেটি বলছিলাম, এই আমির জাঙ্গোকে খেয়ে দেওয়া দরকার। অবশেষে সেটাই হলো। চাইলে রিভিউ নিতে পারে, বলছে যে রিভিউ নিতে বলেছে। হ্যাঁ, নিতে বলেছে, রিভিউ নিতে বলেছে। সো রিভিউ নিয়েছে একেবারে শেষ সময়ে। বাট অফিসিয়ালি 3 উইকেটের পতন। এখন রিভিউ থেকে যদি বেঁচে যায়, যেটি বলছিলাম, এই আমির জাঙ্গো কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতির একটা কারণ। সো তার উইকেটটা নিতে সক্ষম হয়েছে রিশাদ। দারুণ প্রথম ওভারেই উইকেট, চমৎকার। এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন এবং বলটা কিন্তু ভাই অফ স্টাম্পে ছিল। নট আউটও থাকতে পারেন, তবে বলটা একটুখানি ইনসুইঙ্গার হয়ে ভিতরে ঢোকার মুহূর্তে। সো আই থিঙ্ক একটা জাস্ট ব্যাটে বলে একটুখানি হলেও কিন্তু আই থিঙ্ক আউট হয়ে যাবেন। সো পুরোপুরি মিডিল স্টাম্পে নয়, মানে অফ স্টাম্পে বলটা, অফ স্টাম্প অথবা মিডিল অ্যান্ড অফ পজিশনে বলটা পড়েছে এবং ওইখানে পড়ে বলটা আবার একটুখানি ভিতরে ঢোকার চেষ্টা এবং আউট। ও মাই গুডনেস, চমৎকার একটা ডেলিভারি, চমৎকার। ইয়েস, চমৎকার আউট। সো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর উইকেটের পতন ঘটে গেল। দারুণ স্টার্ট কিন্তু বাংলাদেশের। 75 বলে ওদের 100 রানের প্রয়োজন হবে। চমৎকার স্টার্ট আমরা লক্ষ্য করছি। 52 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন 5টি রান দিয়েছেন বটে, বাট উইকেট নিলেন। স্পেশালি আমরা দেখতে পাচ্ছি সো দেখা যাক, আমির জাঙ্গো তিনি কিন্তু আউট হয়ে গেছেন। অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি আকেম আগস্টা তিনি কিন্তু চলে এসেছেন। আকেম আগস্টা, আরও কিছু উইকেট নেওয়া দরকার। রিশাদ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আকেম, খুবই ইয়াং ম্যান, একেবারে রক্ত গরম, খুবই তেড়ে ফুড়ে খেলতে পারেন এই আকেম আগস্টা। ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা। রিশাদ হোসেন ওভারে 74 ওভার বলটা করবেন। 8ম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে কিন্তু, 8ম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। সো সবাইকে রিকোয়েস্ট করছি, ভালো খেলছে বাংলাদেশ, দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন অবশ্যই। রিশাদ যাচ্ছেন ওভারে 74 ওভার বলটা নিয়ে। ওভারে 74 ওভার বলটা। প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা এবারে রাউন্ড দ্য ওভার দ্য উইকেটে বল করলেন। অফ স্টাম্পের বাইরে ছিল, একটুখানি ফ্রন্ট ফুট এগিয়ে এসে বাধ্য হলেন ডিফেন্স করতে। সো রান পাচ্ছেন না, ডট বল। 52 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী বল এবারে কিন্তু ছোট্ট করে ঘুরিয়েছেন, কবজির মোচরে লং লেগ থেকে কুড়িয়ে দিচ্ছেন। ওরে ভাই, একটা রানই ছিল যেখানে পারভেজ হোসেন ইমন কুড়িয়ে ফেরত দিচ্ছেন, বাট 2টো রান নিয়ে ফেললেন। 54 উইকেটের বিনিময়ে হাতে 7টা উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট নিতে হবে, আদারওয়াইজ এ ধরনের শর্ট পিচ টাইপের ম্যাচে রান নেওয়া পসিবল হয় না। সরির সাথে দেখতে পাচ্ছি শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান আরও একটি রান নিলেন।
প্রিয় ভাইয়েরা, কি মনে হচ্ছে বাংলাদেশ দল কি পারবে 8 ওভারে 55 3টে উইকেটের বিনিময়ে? আপনি যদি ওই তাসকিনের একটা ওভার 18টি রান ওইটা বাদ দেন, আদারওয়াইজ কিন্তু এতক্ষণে ওয়েস্ট ইন্ডিজের রান থাকতো সর্বোচ্চ 40 বা 45টা রান। দেখুন, এটাও কথা নয়, কথা হচ্ছে আপনি যদি উইকেট নিতে পারেন তাহলে কিন্তু ভাই এখনও যে সিচুয়েশান আছে ম্যাচটি জিতবেন। বাট উইকেট না নিতে পারলে আসলে রান যতই কম দেন সেটা খুব একটা প্রভাব পড়ে না, আসলে দলে অনেকটা কমই পড়ে। সো রিশাদ তিনি প্রথম ওভারে 8 রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন, দারুণ। নাসুমকে আসবেন আরও একটা ওভারে, দেখা যাক, নাকি শেখ মেহেদি তিনি তার ওভারের কোটাটা শেষ করে দেবেন। দুজন পেস বোলার আছে, শরীফুল এবং তাসকিন আহমেদ, বাট তাসকিনের অবস্থা ভীষণ খারাপ। নবম ওভারের খেলা শুরু হয়ে যাবে। এবারে তাসকিনকে আবারও নিয়ে আসা হলো, বল করলেন এবং ছক্কা। ভাইরে ভাই, তাসকিনকেই তোমাকে কেন বারবার আনতে হচ্ছে? ওরে ভাই, ছক্কা! আকেম হোসেন, মানে এত বড় ছক্কা, এত বড় টাইমিং ছক্কা ভাই আমি লাইফে খুব কমই দেখেছি। মুহূর্তের মধ্যেই বল, শর্ট পিচ টাইপের বল। উনি কি বাংলাদেশকে হারাতে এসেছেন? আর লিটন দাস ও তাসকিনকেই আনতে হচ্ছে। ভাই আপনি খেলাটা আরটা ভালো করেন, তাসকিনকে পরে আনা যাবে। 61 উইকেটের বিনিময়ে প্রয়োজনে আরও একজন স্পিনার আছে সাইবকে দিয়ে কিছু ওভার করিয়ে নেন। আপনি তাসকিনকে দিয়ে করাতেন তো, ধরেন তাসকিনের 4টা ওভার, ও সাইবকে দিয়ে 2টা ওভার করান। এভাবে হলে তো ভাই আগের ওভারেও প্রথম বলে ছক্কা দিলেন, এই ওভারেও প্রথম বলে ছক্কা। পরবর্তী বলটা আবারও কিন্তু বল সীমানার বাইরে, এবারে কিন্তু ক্যাচের মতো ছিল কিছুটা। জাকির আলী অনেক ক্যাচ না ধরে বরং ফিল্ডিং করার দিকেই বেশি মনোযোগী হলেন। তাসকিন বারবার ওভার দ্য উইকেটে যাচ্ছে, একটুখানি রাউন্ড দ্য উইকেটে গিয়ে বলগুলো করেন। লেফট হ্যান্ডি ব্যাটসম্যান তো কী হয়েছে, সবসময় যে গ্রামার ফলো করতে হবে বিষয়টা এরকম নয় তো রে ভাই, যে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য ওভার দ্য উইকেটে যেতে হবে, রাইট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য রাউন্ড দ্য উইকেটে যেতে হবে। মানে এই যে কিছু ভাই, মানে একটা তত্ত্ব ছড়িয়ে দেওয়া হয়েছে ক্রিকেটে। তো তাসকিন আহমেদ যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটা করবার জন্য, প্রস্তুত রুস্টন চেইজ। বল করলেন, এবারে কিন্তু মিড অফে খেলেছিলেন, 1টির বেশি রান পাবেন না। আর একটি রান কিন্তু অযুক্ত হলো দলীয় স্কোরে। সো প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম, সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটায় প্রেস করে দেবেন। আশা করি 69 বলে 89টি রানের প্রয়োজন। এখন কিন্তু ভাই মাত্র 20টা বলের একটা ডিফারেন্ট, খুব একটা ডিফারেন্ট নয়, হাতে 7 উইকেট। সো উইকেট না নিতে পারলে বিপজ্জনক অবস্থা কিন্তু তৈরি হতে পারে। তাসকিন যাচ্ছেন ওভারে 4র্থ ওভার বলটা দিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা 5 বল থেকে 10টি রান করেছেন। 69 বলে 89টি রানের প্রয়োজন। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন, বুঝে উঠতে পারেননি আকেম আগস্টা। এই যে কিছু বোলিংয়ে যে বৈচিত্র্য আনা দরকার, সো বোলিংয়ে যে বৈচিত্র্য আনাটা দরকার, এইটা ভাই কেন করেন না? আসলে বৈচিত্র্যটা দরকার। আসলে একটু স্লোয়ার ডেলিভারি দিলেন, রানটা কিন্তু করতে পারলো না। তাসকিনকে এই বিষয়টা ফলো করতে হবে। যাচ্ছেন ওভারের 5ম বলটা দিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান আকেম আগস্টা 6 বল থেকে 10টি রান করেছেন। 6 বল 10টি রান। এবারে কিন্তু ওভার দ্য উইকেট বল করলেন, আবারও সেই স্লোয়ার ডেলিভারি, ছোট করে শর্ট মিডিকেটে পুশ করে দিয়েছেন। 1টার বেশি রান দিবেন না, সেটি হলো 64 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 64 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ 8 বল থেকে 10টি রান করেছেন রুস্টন চেইজ। যাচ্ছেন তাসকিন ওভারের শেষ বলটা নিয়ে, 8 বলে 12 রানের পার্টনারশিপ। তাসকিন ওভারের শেষ বলটা নিয়ে যাচ্ছেন,
এবারে রাউন্ড দ্য উইকেটে বল করলেন, এবারে কিন্তু থার্ড ম্যানে সহজ ক্যাচ ছেড়ে দিলেন, শরীফুলও ক্যাচ ছাড়লেন। থার্ড ম্যানে রে ভাই, খুব একটা কঠিন ক্যাচ ছিল না, এই যে ক্যাচটা যে ফেলে দেন, ক্যাচ নয় বরং ম্যাচ ফেলে দিচ্ছেন আপনারা, আপনাদের কপালে নেই রে ভাই। 9 ওভারের 66, আরও একটা উইকেটের পতন ঘটতে পারত, কিন্তু শরীফুল ক্যাচ ফেলে দিলেন। 9 ওভারে 66 3 উইকেটের বিনিময়ে যথেষ্ট রান করেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, খুবই ভালো রান করেছে। লাস্ট 11 ওভারে 66 বলে 86টি রানের প্রয়োজন। কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রান রেট দেখুন, খুব ভালো একটা জায়গায় রয়েছে। সো এভাবে হলে হয় না আসলে, খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই দুঃখজনক। তাসকিন আহমেদ, তাসকিনকে দেখতে পাচ্ছি 2 ওভারে 29টি রান দিলেন, মানে এটা তাসকিনের সাথে একেবারে যায় না আসলে। তিনি শেষ দিকে অনেক বেশি রান দেন, সেটা আমাদের কষ্ট দেয়। পরবর্তী বলটা রিশাদ, এবারে অফ স্ট্যাম্পের উপরে ছিল, মিড অফে প্রথম ফিল্ডার মিস করলেন, সেকেন্ড ফিল্ডার কুড়িয়ে নিলেন, বাট একটারও বেশি রান কিন্তু দিচ্ছেন না। 67 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 67 3 উইকেটের বিনিময়ে। সো রিশাদ হোসেন যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য। ক্যাচ ড্রপের মহড়া চলছে একজন ভাই। পরবর্তী বলটা এবারে রিভার্স সোয়েপ এবং যাচ্ছে সীমানার দিকে, পিছু ফিল্ডার কুড়িয়ে নেবেন, তবে 2টো রান পেয়ে গেলেন। ওরা যেভাবে হোক রান তুলছে, কিন্তু 64 বলে 83 রানের প্রয়োজন। এখনও যদি ভাই উইকেটগুলো নিয়মিত বিরতিতে নিতে পারে, আই থিঙ্ক অনেক কিছু পসিবল হবে। রিশাদ হোসেন যাচ্ছেন ওভার 3 নম্বর বলটা দিয়ে, এবারে কিন্তু ক্যাচের মতো নোম্যান্স ল্যান্ডে ফিল্ডার আছেন, সীমানা থেকে কুড়িয়ে দিচ্ছেন, 2টো রান, আরও 2টো রান। কি হচ্ছে আসলে, মেনে নিতে পারছি না ভাই। ফরজানা কমেন্টস করলেন, কালকে জাকির আর শামিমের জন্য হেরেছি। হ্যাঁ সেটাই তো, দেখুন কালকের ম্যাচটা আমরা জিততেই পারতাম, না জেতার কোনো কারণ ছিল না। আর আজকের ম্যাচটাও যদি যেতাম, অন্তত দেশের মাটিতে সিরিজ জিততাম। পরবর্তী বল এবারে মিডল স্টাম্পের বলটা ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান একটি বারের জোরে প্রান্ত বদল করলেন। 62 3টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন রিশাদ ওভারের 5ম বলটা দিয়ে, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান কেম আগস্টা। 12 বলে 17টি রান করেছেন, রোস্টন চেজ 12 বলে 17টি রান করেছেন। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা দিয়ে, এবার কেম আগস্টা। রিশাদ হোসেন ওভারের 5ম বলটা করবেন, বল করলেন, এবারে কিন্তু কভার ড্রাইভ, ফিল্ডার আছেন, রাখতে পারবেন না, সীমানার বাইরে 4টি রানের জন্য। এতগুলো রান দিচ্ছেন রিশাদ, এটা কোনো কথা? আরও একটা বাউন্ডারি হয়ে গেছে। ফজলুর রহমান ভাই কমেন্টস করলেন, কিছু করার নেই রে ভাই, আসলে দুঃখজনক একটা ব্যাপার। 61 বলে 76টি রানের প্রয়োজন। 10ম ওভারের শেষ বলটা করবেন, 10ম ওভারের শেষ বলটা। পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন লং লেগে, তবে ফিল্ডার আছেন, সেখান থেকে কুড়িয়ে দিলেন, আর একটি রান। 10 ওভারে 77 3টা উইকেটের বিনিময়ে। সো এরই সাথে দেখতে পাচ্ছি ওভার শেষ হয়ে গেছে কিন্তু।
সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হলেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি লাইকটা করে দেবেন। রিশাদ এ ওভারে 11টা রান তিনি কিন্তু দিয়েছেন। রিশাদ হোসেন 11টা রান দিয়েছেন বটে। তবে তাসকিন আমাদের ডুবিয়ে গেছে, 2 ওভারে 29টি রান দিয়ে বলতে পারেন অনেকটাই ডুবিয়ে গেছে। লাস্ট 10 ওভারে হ্যাঁ 10 ওভারেই তো 6-10-এ 60, মাত্র 75টি রানের প্রয়োজন, অনলি 75টি রান। সো বুঝতেই পারছেন অনেকটাই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে। তবে যদি উইকেট নিতে পারেন এক্ষেত্রেই শুধুমাত্র একটা চমৎকার ব্যাপার হতে পারে, অন্য কিছু নয় অবশ্যই। সো বাংলাদেশের বোলারদের বোলিং ফিগারটা একটুখানি আপনাদেরকে জানাই কেমন করলো আমাদের সোনার ছেলেরা। সোনার ছেলে আর নাই বলি, রূপার ছেলে বলি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বোলারদের মধ্যে মেহেদি 3 ওভার 13 রান 1 উইকেট, চমৎকার বল করেছেন। শরীফুল 2 ওভার 12 রান, উইকেট নেই। তাসকিন 2 ওভার 29 রান, উইকেট নেই। নাসুম 1 ওভার 4 রান 1 উইকেট এবং রিশাদ 2 ওভার 19 রান 1 উইকেট। রিশাদ এবং তাসকিন বেশি রান দিয়েছেন, তবে নাসুম ভালো বল করেছিল, উইকেট পেয়েছিল। বাট নাসুমকে আবার সরিয়ে আমরা দেখতে পেলাম ওই জায়গাটায় কিন্তু তাসকিন বা রিশাদকে আনা হয়েছিল। অবশ্যই ক্যাপ্টেন লিটন দাসের ক্যাপ্টেন পরিচালনায় আই থিঙ্ক কিছু প্রবলেম আছে। বাট দেখুন যখন বারবার তাসকিনকে আনা হচ্ছিল, তাসকিন কিন্তু খুব একটা ভালো করেনি আসলে।